গত বছর এপ্রিল মাসে দুর্নীতির কারণে এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় এক ধাক্কায় চাকরি গিয়েছিল প্রায় 26,000 জনের। সেই সময় থেকেই অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে আসেন যোগ্য শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীরা। তবে লাভের লাভ কিচ্ছু হয়নি। অবশেষে গতকাল 28 সেপ্টেম্বর বৃহস্পতিবার শীর্ষ আদালত যা নির্দেশ দিল তাতে বড়সড় চাপে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসিকে এমনই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের পর কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন যোগ্য প্রার্থীরা। আদালতে মামলাকারী চাকরি প্রার্থীদের দাবি ছিল এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই নিয়েই কিন্তু কমিশনের কাছে অযোগ্যদের তালিকা চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরেই বিচারপতিদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যকে। কমিশন ও রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বিচারপতি সঞ্জয় কারোল জানিয়েছেন যে একজন দাগি প্রার্থীও যদি পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে তার ফল ভুগতে হবে এসএসসিকে। এছাড়াও বিচারপতি প্রশ্ন করেছিল অযোগ্য প্রার্থীদের জন্য কেন কমিশন হাইকোর্টে গিয়েছিল। কোনো যুক্তিই এর জন্য যথেষ্ট নয় যদি না কিছু মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুক। তো নির্বাচন প্রক্রিয়ায় কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড, এসএসসি ও রাজ্য সরকার তিনজনেই কিন্তু সমান দায়ী, এমনই পর্যবেক্ষণ করেছে শীর্ষ আদালত। এছাড়াও বিচারপতি জানান যে বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকারের জন্যই যোগ্যরা চাকরি হারিয়েছেন, তাদের জীবন নষ্ট হয়েছে, রাস্তায় নামতে তারা বাধ্য হয়েছে। কাজেই বিচারপতির এরকম প্রশ্নের কারণে বিরাট চাপে রয়েছে রাজ্য সরকার এবং এসএসসি, কেননা আগামী 7 দিনের মধ্যেই নির্দেশ রয়েছে তাদের যে অযোগ্য যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। তবে এরই মধ্যে বড়সড় দাবি করে বসলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি জানাচ্ছেন যে কমিশন যে তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল কমিশনকে, সেই তালিকা তারা প্রকাশ করবে না, তারা সততার সঙ্গে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন দেখার বাকি থাকছে যে এই 7 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাদের পোর্টালে সেই অযোগ্যদের তালিকা সততার সঙ্গে বের হয় কিনা। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।